সন্দেশখালীতে এবার ইডির পর আক্রান্ত খোদ পুলিশ। আপনারা জানেন যে সেখানে নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প রয়েছে। সেই ঘটনা ঘটার পর থেকেই সেই পুলিশ ক্যাম্পে ঢুকে গভীর রাতে পুলিশকে মারধর করার অভিযোগ, একদল দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ। তবে এই বিষয়টির পেছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে কিনা তা এখনো জানা যায়নি। এক পুলিশ কর্মী অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আহত হয়ে হাসপাতালে ভর্তি। সন্দেশখালী থানার শীতুলিয়ায় পুলিশ ক্যাম্পে দুষ্কৃতী হামলা, পুলিশদেরকে ব্যাপক মারধর করা হয়েছে এবং এক পুলিশ কর্মীর মাথা ফেটেছে। তাকে প্রথমে সন্দেশখালী গ্রামীণ হাসপাতাল, অবস্থার অবনতি হলে তাকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্দেশখালীতে ইডির পর এবার পুলিশের ওপর হামলা। নিরাপত্তার জন্য দীর্ঘদিন ধরে আপনারা জানেন সেখানে 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল তারপরের থেকেই পুলিশ ক্যাম্প রয়েছে। শ্যাম বিশ্বাস রয়েছে আমাদের প্রতিনিধি। শ্যাম, জানতে চাইবো ইডির পর এবার পুলিশের উপর হামলা, কাদের বিরুদ্ধে অভিযোগ, কি পরিস্থিতি? অ্যাকচুয়ালি দেখো, গতকাল যে গভীর রাতে যে শীতুলিয়া যে পুলিশ ফাঁড়ি রয়েছে, অর্থাৎ সন্দেশখালী থানার অন্তর্গত যে পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়ি পুলিশ সন্দীপ সাহা তিনি তখন রাত্রে ফাঁড়ির মধ্যে বসেছিলেন। সেই সময় কিন্তু একদল দুষ্কৃতী গিয়ে হামলা চালায় এবং গেটের তালাপালা ভেঙে সেখানে ভিতরে ঢুকে তার উপর হামলা চালায়। মাথায় আঘাত করা হয়, রড দিয়ে মাথায় আঘাত করার পরে কিন্তু গুরুতর চোট পান তিনি। সেখানে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থার অবনতি হলে সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তারপরে ইতিমধ্যেই যে ইডির পর যে পুলিশের উপর হামলা, একটা মারাত্মক ঘটনা একটার পর একটা ঘটে চলেছে এই সন্দেশখালী এলাকায়। অর্থাৎ সন্দেশখালী কিন্তু উত্তপ্ত থেকে যাচ্ছে, যে সন্দেশখালী রয়ে যাচ্ছে। দেখো, ইতিমধ্যে সন্দেশখালী ঘাট থেকে লঞ্চ করে কিন্তু রওনা দিয়েছেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার। তিনি যাচ্ছেন ঘটনাস্থলে এবং দোষী যারা দোষ করেছে, যারা এই ঘটনার সাথে জড়িত আছে, তারা কিন্তু এখনো অধরা রয়েছে। তাদের কিন্তু এখনো নাগাল পায়নি পুলিশ। ইতিমধ্যে যে কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, কিন্তু ঘটনায় এখনো আসল যারা দোষী তারা কিন্তু এখনো অধরা রয়েছে। কিন্তু ইতিমধ্যে যে ঘটনাস্থলে প্রচুর পরিমাণে র্যাব নামানো হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, যেহেতু যেন বারবার সন্দেশখালী যে চিতুলিয়া পাত্রপাড়া এ পাড়া একাধিক পাড়ার যে উত্তপ্ত হয়ে উঠেছিল এবং মা বোনেরা যে রাস্তায় বেরিয়ে যারা আন্দোলন করেছিল, বিক্ষোভ দেখিয়েছিল, সেই এলাকায় আবার পুলিশের উপর হামলা, সেইটা নিয়ে কিন্তু ভাবাচ্ছে প্রশাসন যে একদমই। কিন্তু শ্যাম, এখানে তো আরো একটা প্রশ্ন উঠছে, সন্দেশখালীর জনসাধারণের নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প, তো সেই পুলিশ ক্যাম্পেরই তো পরিকাঠামো নিয়ে এবার তাহলে প্রশ্ন উঠবে, যেখানে দুষ্কৃতীদেরই ঠেকাতে পারলো না পুলিশ, তারা আক্রান্ত হলো। দেখো, বারবার দেখা গিয়েছে এই ঘটনা বারবার দেখা যাচ্ছে, বারবার রাজ্য জুড়ে কিন্তু এরকম ধরনের ছবি কিন্তু উঠে আসে। দেখো, সেইখানে দাঁড়িয়ে সন্দেশখালী প্রত্যন্ত একটি গ্রাম এবং এই দ্বীপ অঞ্চল, সন্দেশখালী যে 4টে ভাগ আছে, 4টে দ্বীপ আছে, 4টে দ্বীপের মধ্যে এই শীতুলিয়া একটা দ্বীপ, এই একটা দ্বীপ এলাকা হয়ে অর্থাৎ প্রান্তিক এলাকা। এই প্রান্তিক এলাকার মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে পুলিশ ফাঁড়ি করা হয়েছিল সন্দেশখালী থানার পক্ষ থেকে, যাতে করে এই যে 4টে নদী পার হয়ে এই সন্দেশখালী থানায় এসে রাত বিরাত কোনো রকম সমস্যায় পড়লে গ্রামবাসীরা তারা যদি সেখানে পুলিশের সাহায্য পায়, তার জন্য কিন্তু ওই ক্যাম্পটা করা হয়েছিল। এবং সেই ক্যাম্প ঘটা করে কিন্তু পুলিশ সুপার কিন্তু উদ্বোধন করেছিলেন। কিন্তু সেই ক্যাম্প উদ্বোধন করা না করাই তো এখন দেখা যাচ্ছে সমান। গ্রামের মানুষ যারা বলছে যে গ্রামের মানুষ যারা অসহায়ের মধ্যে রয়েছে, তারা নিরাপত্তায় হীনতায় ভুগছে, যেহেতু পুলিশ যেখানে মার খাচ্ছে, পুলিশ আক্রান্ত হচ্ছে এবং মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে, সেইখানে দাঁড়িয়ে যে নিরাপত্তা একদমই যে ঢিলাঢালা রয়েছে এটা কিন্তু বলা বাহুল্য। যেহেতু পুলিশের উপর ভরসা কিন্তু আস্থা ভরসা কোনোটাই নেই গ্রামের মানুষের। যেহেতু সন্দেশখালী ঘটনা নিয়ে কিন্তু চোখে আঙুলে দেখিয়ে দিয়েছে সন্দেশখালীর মা বোনেরা, তারা কিন্তু বারবার অভিযোগ করেছে যে পুলিশের বিরুদ্ধে, পুলিশের কাছে গেলে কোনো রকম অভিযোগ জমা নেওয়া হয় না, কোনো রকমভাবে সহযোগিতা করতো না গ্রামবাসীদের। সেইখানে দাঁড়িয়ে কিন্তু গ্রামের মানুষদের কিন্তু ক্ষোভ ছিল পুলিশ এবং রাজনৈতিক দলের নেতাদের। অর্থাৎ রাজনৈতিক দলের নেতারা কিন্তু এই বিক্ষোভের জন্য তারা গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু এখনো পর্যন্ত সন্দেশখালী কিন্তু ঠান্ডা হয়নি। সন্দেশখালী কিন্তু সন্দেশখালী জায়গায় রয়ে গেল। শ্যাম, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন, আমরা টেলিফোনে যোগাযোগ করেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ দা, এবার পুলিশ ক্যাম্পে দুষ্কৃতীদের হামলা সন্দেশখালীতে, যে সন্দেশখালী জনসাধারণের নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প বসানো, সেই পুলিশ ক্যাম্পেই যদি দুষ্কৃতী হামলা হয় এবং পুলিশ কর্মী আশঙ্কাজনক হন, তাহলে তো পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে। এই দুষ্কৃতীরা কাদের এবং দুষ্কৃতীদের ইন্ধন যোগাচ্ছে কে? সব থেকে বড় কথা, আমরা তো এখন তো জানতে পেরেছি যে সন্দেশখালীর প্রাথমিকভাবে যারা ওই রাস্তায় প্রতিবাদের জন্য নেমেছিলেন, তারা ছিল বিজেপি সিপিএম এর পাঠানো এজেন্ট। তাদের মধ্যে থেকে একজনকে সামনে এনে তখন বলেছে সাধারণ মানুষ, সাধারণ মহিলা প্রতিবাদ করছেন,
এখন বলছেন প্রতিবাদী মুখকে আমরা ক্যান্ডিডেট করছি। জানা যাচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে ওই মহিলা প্রতিবাদী মুখ বলে তার দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিনের যোগাযোগ। সুতরাং আজকে তার পরবর্তী ক্ষেত্রে সন্দেশখালীতে এইরকম উস্কানিমূলক ঘটনা চলবে এবং সেই সন্দেশখালীকে অশান্ত করার পরিকল্পনা চলবে, শান্ত হতে দেবে না জনজীবনকে। এটা তো মানে খুব সহজ ব্যাখ্যা। এটা তারা অন্যভাবে মানুষের কাছে গিয়ে প্রচার করতে পারছে না বিরোধী দলগুলি। তার মধ্যে আছে সিপিএম আছে, বিজেপি আছে এবং আইএসএফ আছে। তারা সম্মিলিতভাবে সন্দেশখালীকে অশান্ত করার চেষ্টা করছে এবং তাই জন্য রাতের অন্ধকারে বা যে কোনো সুযোগে তারা সন্দেশখালীকে আবার শিরোনামে আনার চেষ্টা করছে, পুলিশ ফাঁড়ি আক্রমণ করছে। এ তো সম্পূর্ণ দেখা যাচ্ছে ষড়যন্ত্রের হাত। ধন্যবাদ জয়প্রকাশ দা। অর্থাৎ বিজেপি, বাম, কংগ্রেস মিলিতভাবে ষড়যন্ত্র করে এই সন্দেশখালীতে উত্তপ্ত করছে, সেই পরিস্থিতি উত্তপ্ত রাখার চেষ্টা করছে রাজনৈতিক ফায়দা তুলতে। তৃণমূলের বক্তব্য আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, এই ঘটনা ঘটার পর তাহলে পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে বা এই যে পুলিশ ক্যাম্প রয়েছে সেখানে পুলিশের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে, কারণ আগামী দিনেও তো এটা হতে পারে, সেটা কি পুলিশ প্রশাসন কোনোভাবে দেখছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সেরকম ধরনের কোনো রকম পদক্ষেপ নেওয়া হবে কিনা সেটা কিন্তু জানা যাচ্ছে না। তবে কিন্তু যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম ভাবে তারা মন্তব্য করছেন, বক্তব্য রাখছেন। দেখো, ইডির ওপর যখন হামলা হয়েছিল 5 তারিখে, সে প্রভাবশালী তৃণমূলের নেতা ছিল তারা এবং তৃণমূলের বড় বড় পদে তারা বহাল ছিল। তোমাকে আবার একটু বিরত করছি প্লিজ। আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় রয়েছেন। সৌম্যদা, যে জনসাধারণের নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প, সেই পুলিশ ক্যাম্পে হামলা, দুষ্কৃতী হামলা, মাথা পাটিয়ে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ কর্মী। জয়প্রকাশ দার সাথে একটু আগে কথা হচ্ছিল, সৌম্যদা বলছে সবটাই বাম, বিজেপি, কংগ্রেসের মিলিত ষড়যন্ত্র। কি বলবেন? আর ওনাদের দলের লোকেরা সব একদম অপর থেকে আসা সব ফেরেশতা, সারা পশ্চিমবঙ্গটাকে অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত করেছে। অপরাধীরা মনে করেন তাদের সরকার, তারা তাই আইন হাতে তুলে নিচ্ছে। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এনআইএ এর লোকেদের মারছে আর এদিকে পুলিশকেও মারছে। অপরাধীদের স্বর্গরাজ্য, মৃগয়াক্ষত্র তৈরি হয়েছে পশ্চিমবঙ্গটা। তাই জয়প্রকাশ বাবুরা একটু কম বললেই ভালো হয়। সৌম্যদা, কি মনে হয় এই পরিস্থিতি কিভাবে তৈরি হচ্ছে, কারা করছে? আইনের শাসন নেই। হ্যাঁ, আইনের শাসন না থাকলে যা হয়, হ্যাঁ, পুলিশকে মেরে, এনআইএ কে মেরে, কে মেরে মনে করছে সব মানে তারা পুরস্কৃত হচ্ছে, লাভান্বিত হচ্ছে। তারা মনে করছেন যে আমাদেরকে কেউ ধরতে পারবে না, তাদের ছাতি চওড়া হচ্ছে। আশীর্বাদের হাত আছে সরকারি দলে, তৃণমূলের নেতা কর্মীরা, বড় বড় নেতারা আশীর্বাদের হাত রাখছে, তাই হচ্ছে। তাও আর কি আছে। ধন্যবাদ সৌম্যদা। আমাদের সঙ্গে শ্যাম রয়েছে। শ্যাম, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো। ইতিমধ্যেই তো পুলিশের তরফ থেকে শতপ্রণোদিত মামলা রুজু হয়েছে। এত বড় একটা ঘটনা, পুলিশের উপর আক্রমণ, একজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এক পুলিশ কর্মী, ইতিমধ্যে গ্রেফতারির খবরও জানা যাচ্ছে। এ বিষয়ে তোমার কাছে কি আপডেট শ্যাম? দেখো, পুলিশের পক্ষ থেকে যে স্বতঃস্ফূর্তভাবে মামলা করা হয়েছিল, সেই মামলায় 3 জনকে প্রথমে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, তাদেরকে পরে কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়। এবং এই যে গ্রেপ্তারের পর কিন্তু গ্রামের মানুষ কিন্তু জানতে চাইছে যে সন্দেশখালী ঘটনা যেভাবে নিরীহ গ্রামবাসীদের আটক করে তাদেরকে কেস দেওয়া হয়েছিল, মিথ্যা মামলা ফাঁসানো হয়েছিল, সেই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা সেটা কিন্তু নজর রেখেছে গ্রামের মানুষ। কিন্তু পুলিশের পরে কিন্তু ভরসা নেই এবং পুলিশ কিন্তু যেভাবে মানুষকে, সন্দেশখালী মানুষদের যেভাবে আচরণ করেছিল যে বিগত দিনে, সেই হিসাবে সেইখানে দাঁড়িয়ে কিন্তু পুলিশের উপর ভরসা নেই। কিন্তু পুলিশের উপর যে ভরসা না করে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কারা? এবং এই যে পুলিশ ফাঁড়ি রয়েছে আজকে, এই পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও, সেই পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও এলাকায় যেসব মানুষজন আছে তারা কিন্তু অভিযোগ জানাতে তারা পারে না এবং পুলিশ কিন্তু কোনো রকম ভাবে তাদের সহযোগিতা করে না। এরকম ঘটনা কিন্তু আকছার ঘটছে এবং গ্রামের মানুষ, সন্দেশখালী প্রান্তিক এলাকার মানুষ, তারা কিন্তু এই অভিযোগ বারবার কিন্তু তুলে ধরেছে আমাদের সামনে। এবং যেটা জানা গেছে যে আজকে যে এই দুর্ঘটনা যে ঘটেছে, যে একজন মর্মান্তিকভাবে পুলিশ কর্মী আহত হয়েছে এবং পুলিশের যে মাথার উপর আঘাত করা হয়েছে, তার মর্মান্তিক ঘটনা। এই ঘটনার পর কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভাবছে যে তারা কি নিরাপত্তা পাবে এবং নিরাপত্তা কে দেবে, পুলিশ কিভাবে নিরাপত্তা দেবে? যেহেতু যেখানে পুলিশ মার খাচ্ছে, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে পুলিশকে ধরে পিটিয়ে যাচ্ছে থানার মধ্যে এসে, সেইখানে দাঁড়িয়ে মানুষ কিভাবে নিরাপত্তায় থাকবে, নিরাপত্তা পুলিশ কিভাবে দেবে, সেটা নিয়ে কিন্তু অনেকটা প্রশ্ন কিন্তু গ্রামের মানুষের মধ্যে প্রবেশ করছে। দেখো, এর মধ্যে জানা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম ভাবে দোষারোপ করতে চাইছে। যেহেতু সামনে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে তারা জায়গা পেতে কিন্তু প্রত্যেকেই মরিয়ার চেষ্টা করে। সেইখানে দাঁড়িয়ে যে পুলিশের উপরে হামলা নিয়ে একটি কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু চাঞ্চল্য
একেবারে। যেহেতু একটার পর একটা কিন্তু রাজনৈতিক দল এক একভাবে তারা বক্তব্য রাখছে যে যে এই সন্দেশখালী ঘটনা নিয়ে আজকে 2-3 মাস ধরে যে উত্তপ্ত হয়ে রয়েছে, এই সন্দেশখালী কবে শান্ত হবে? বারবার মা বোনেরা আন্দোলন করেছিল এবং আন্দোলনের পর যারা তখন গ্রেপ্তার হয়েছিল, যারা অভিযুক্ত তারা গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু সন্দেশখালী মা বোনেরা চেয়েছিল সন্দেশখালীতে শান্তি ফিরে আসুক, সন্দেশখালী শান্তির একেবারে। এবার সেই শান্তি এই সন্দেশখালীতে, এত সুন্দর একটি গ্রাম যা রাতারাতি রাজনৈতিক রঙে রঙিন হয়ে উঠেছে, সেখানে কার্যত কবে শান্তি ফেরে সেটাই দেখার। আপাতত শ্যাম, ধন্যবাদ, পরিস্থিতির দিকে নজর রাখো। ঘটেছে রাত্রে ক্যাম্পের ভিতরে কি ঘটেছে আমরা বলতে পারবো না, তবে সকালে যেটা শুনলাম যে ক্যাম্পে আমাদের সন্দীপবাবু এখানে আমাদের এখানে বসে বা চলাফেরা করে, আমাদের সঙ্গে পরিচিতও আছে। তো শুনলাম যে সন্দীপবাবু এরকম নাকি রাত্রিতে দুষ্কৃতীরা এসে অ্যাটাক করেছে এবং তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্ত বেরিয়ে সব রক্ত হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই পর্যন্ত শোনার পরে তারপর আস্তে আস্তে অনেক লোক এখানে জমে গেল, জমার পরে আস্তে আস্তে ঘটনা সব জানা গেল যে এরকম সন্দীপবাবুকে অ্যাটাক করে রাত্রে মারা হয়েছে। সন্দেশখালীতে পুলিশ ক্যাম্পের ওপর হামলা, দুষ্কৃতী হামলা। ইতিমধ্যেই এক পুলিশ কর্মী মাথা ফাটিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার জানা, আপনাকে স্বাগত আর প্লাস নিউজে। পুলিশ ক্যাম্পের ওপর দুষ্কৃতী হামলা, তাহলে সন্দেশখালীর মানুষের নিরাপত্তা কোথায়? তাহলে কি কোথাও পরিকাঠামো নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে আবারও? আমরা যোগাযোগ করব অনিল জানার সঙ্গে। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মাথায় রড দিয়ে আঘাত করা হয়েছে দুষ্কৃতীকে। কথা বলবো, মিস্টার জানা রয়েছেন আমাদের সঙ্গে। আপনি আমার প্রশ্নটা কি শুনতে পেয়েছেন? মিস্টার জানা, আপনি কি রয়েছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা কথা বলবো। তবে যে বিষয়টি বারবার উঠে আসছে যে ইতিমধ্যেই ইডির উপর আক্রমণ নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়েছে, আমরা দেখেছি, তা আইনের দ্বারস্থ অবধি গড়িয়েছে। সেই সন্দেশখালীতে এবার আরও এক পুলিশ কর্মীর পুলিশের বিরুদ্ধে এই হামলার যে অভিযোগ, দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশের উপর হামলার অভিযোগ। কথা বলবো, আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন। মিস্টার জানা, আপনাকে স্বাগত আর প্লাস নিউজে। পুলিশ কর্মীর উপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় এক কর্মী হাসপাতালে ভর্তি। তাহলে কি পুলিশের পরিকাঠামো নিয়ে, ক্যাম্প নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে? তারা জনসাধারণকে কিভাবে নিরাপত্তা দেবেন? অ্যাকচুয়ালি আমরা নকশাল আমাদের দেখতাম, আমরা এইভাবে পুলিশের উপর এত পুলিশ খুন হতো, পুলিশকে মেরে দিত, ট্রাফিক ইনোসেন্ট ট্রাফিক পুলিশ তার গলা কেটে দিল, মেরে দিল। কিন্তু এইভাবে পুলিশের ক্যাম্পে হামলা মাওবাদীরা ছাড়া কেউ কিছু করেনি, সিআরপিএফ বা অন্যরা ক্যাম্পে। এখন হচ্ছে পানি বুঝতে পারছি না কেন এই জিনিস এত পুলিশের উপর হচ্ছে, পুলিশের উপর মানুষের অনাস্থা হচ্ছে, পুলিশের উপর একটা পুলিশ কি আসছিল জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আস্থা অর্জন করতে পারছে না, না ভরসা অর্জন করতে পারছে না। আর এগুলো হচ্ছে কি জানো, গত ১ যুগ ধরে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তাতে পুলিশের উপর মানুষের আস্থা ভরসা সবকিছু আমার মনে হয় চলে যাচ্ছে, কোনো জায়গায় একটা ব্যবধান হয়ে গেছে। আজকে যারা ধরো শাসক দলের এমপি, এমএলএ, মন্ত্রী, বড় চেয়ারম্যান, কাউন্সিলর, এরা যখন বিরোধী দলে ছিলেন, যখন ক্ষমতায় ছিলেন না, যখন আমরা থানার ওসি ছিলাম, এরা যখন আসতেন তখন তো আমরা এদের এন্টারটেন করতাম, শুনতাম, যেটা সম্ভব হলে করতাম, না হলে না করতাম। তখন কিন্তু শাসক দল যেটা সিপিএম, ওরা তো খবর রাখতো, কিন্তু কোনোদিন এইভাবে আমাদের বলেনি বা চাপ দেয়নি কেন ওদের দালালি করছেন, উমুক করছেন, আমাদের কোনোদিন এটা ফেস করিনি। কারণ ওরা জানতো পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন যদি নিরপেক্ষভাবে চলে, সেটা আমি বারবার বলেছি বিভিন্ন চ্যানেলে, পুলিশকে যদি নিরপেক্ষভাবে চলতে দেয়া যায় তাহলে কিন্তু সেটা শাসক দলেরই সুবিধা হয়। কিন্তু কেউ বুঝতে চায় না, এরা তো বুঝতে চায়, এরা ভাবছে এখন পুলিশের ওসিরা তো বিরোধীদের কথা বলতে ভয় পায়। থানায় যেসব ওই সিভিক ভলেন্টিয়ার নামক এক কতগুলো লোক ঢুকিয়ে দিয়েছি, ওরা গিয়ে কোথায় কি বলবে, সঙ্গে সঙ্গে দেখা যাবে ওসির ওপর খাড়া নেমে আসবে। সবাই চাইছে গতানুগতিক ভাবে যা দিন যাচ্ছে কোন রকম ভাবে, এর ফলে মানে কোনো একটা জায়গায় মানুষ ভরসা পাচ্ছে না পুলিশের উপর। আর পুলিশকে থানায় টেবিলের তলায় লুকোতে হচ্ছে, কার খাটের তলায় লুকোতে হচ্ছে, কোথায় পালাতে হচ্ছে, এই জিনিস হচ্ছে। এই জিনিস হবে, পুলিশকে নিরপেক্ষভাবে নির্ভীকভাবে কাজ, আমি বিশ্বাস করি পুলিশের বেশিরভাগ অফিসারই ভালো, কনস্টেবলরা ভালো, তারা কাজ করতে চায়, কিন্তু কি করা যাবে, যেমন কর্তৃ ইচ্ছায় কর্ম।
ধন্যবাদ মিস্টার জানা আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা ছিলেন আমাদের সঙ্গে। পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে মনে করেন তিনি। যদিও সন্দেশখালীর পরিস্থিতি কিন্তু নতুন করে সেভাবে আগের মতো উত্তপ্ত না হলেও এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।